আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 23শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে ভারী বৃষ্টি। সারাদিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 23শে জুলাই রোজ সোমবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। এদিকে সকাল 7টার সময় যদি লক্ষ্য করি, এদিকে দেবো টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, এদিকে দেখছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 23শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 7টার সময়। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে বরিশাল, পিরোজপুর, ওদিকে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 7টার সময়। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু সকাল 7টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা এদিকে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল 9টার সময় এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, বরগুনা, ভোলাতে দিকে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 12টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, এদিকে গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছেন দুপুর 12টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো দুপুর 12টার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র তাপমাত্রার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে, বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু থাকতেছে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে ময়মনসিংহ থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি এবং রংপুরের দিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে 36 ডিগ্রি সেলসিয়াস দুপুর 12টার সময়। তবে দুপুর পর কিন্তু দুপুর 3টার সময় কিন্তু গরমের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 3টার সময়। তো দুপুর 3টার সময় যদি এদিকে উত্তরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু রংপুরের দিকে 37 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে, অর্থাৎ এদিকে কিন্তু তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকেও দেখতেছেন তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা, অর্থাৎ 23শে সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে কিন্তু তীব্র গরমের সম্মুখীন হতে হবে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে। এছাড়া সিলেটও কিন্তু থাকতেছে তাপমাত্রা অনেকটাই বেশি। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 23শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 8টার সময় কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে দিনাজপুর, এদিকে দেখছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, আবার এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন 23শে সেপ্টেম্বর রোজ সোমবার রাত 11টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আবার এদিকে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে 24শে সেপ্টেম্বর রোজ
মঙ্গলবার সকাল 5টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াছড়ি রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর ওদিকে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 24শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাটে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলাতেও কিন্তু 24শে সেপ্টেম্বর সকাল 9টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে টেকনাফও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে রাত 9টার সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকেও। এছাড়া ঢাকা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে যদি লক্ষ্য করি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে যদি কথা হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো এক কথায় বলা যায় 23শে সেপ্টেম্বর সকাল থেকে কিন্তু বাংলাদেশের উত্তর দক্ষিণের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। তো পরবর্তীতে এদিকে রাজশাহী হয়ে কিন্তু বাংলাদেশের উত্তরে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে রাত্রের দিকে। তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে পারে আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।